السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس: أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাকে পবিত্র জিলহজ মাসে পবিত্র ঈদুল আযহা কুরবানির দিন উপেক্ষা করে আল্লাহ তাআলা এই জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি থেকে হেফাজত করে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকারী জামে মসজিদে 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম পেশ করতেছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সরদার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাদেরকে গত কয়েকদিন থেকে দুর্যোগপূর্ণ অবস্থা থেকে হেফাজত করে আল্লাহ তাআলা আজকে আশ্চর্য উজ্জ্বল একদিন আমাদেরকে দান করলো। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন পেরেশানি থেকে হেফাজত করে শারীরিক সুস্থতা দান করে এখন পর্যন্ত আমাদেরকে কথা বলার, শোনার, নিঃশ্বাস গ্রহণ করার শারীরিক সুস্থতা দান করছেন। এই
এসব কিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে হেফাজত করে আমাদেরকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা, দামি জায়গা, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আফদালুল বিলাদি ইলাল্লাহি আসওয়াতুহা। দুনিয়ার মধ্যে সবথেকে দামি জায়গা, শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা হলো মসজিদ, এবং দুনিয়ার মধ্যে সবথেকে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা হলো বাজার। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই শ্রেষ্ঠ জায়গা, দামি জায়গা মসজিদের মধ্যে আসার তৌফিক দান করছেন, আমাদেরকে বসার তৌফিক দান করছেন, এবং কিছু কোরআন হাদিস থেকে কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিন থেকে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি যে আমরা বর্তমানে অবস্থান করতেছি জিলহজ মাসে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ মাস। এবং এই জিলহজ মাস আল্লাহ তাআলা যখন আসমান এবং জমিনকে সৃষ্টি করছেন, সেই দিন থেকে আল্লাহর গণনায় মাস হলো 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরুন। অর্থাৎ আল্লাহ তাআলা যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করছেন, ওই দিন থেকে আল্লাহর গণনায় মাস হলো 12টি। এর মধ্যে আরবাআতুল হুরুম, 4টি মাস আল্লাহর কাছে অত্যন্ত অধিক সম্মানিত, মর্যাদাশীল, যাকে হারাম মাস বলা হয় বা নিষিদ্ধ মাস বলা হয় বা মর্যাদাশীল মাস বলা হয়। সেই মাস 4টি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি মাস পারস্পরিক। আল্লাহ তাআলা আসমান জমিন যখন বানিয়েছেন তখন থেকে মাস হলো 12টি। এর মধ্যে 4টি মাস সম্মানিত, যার 3টি মাস ধারাবাহিকভাবে, সেটা হলো জিলকদ, জিলহজ এবং মুহররম। এই পরস্পর 3টি মাস, যার দ্বিতীয় নম্বর মাসের মধ্যে আমরা আছি। এবং মধ্যবর্তী যে মাসটা, সেটা হলো রজব মাস। রজব মাস মধ্যবর্তী একটা মাস, এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে 3টা মাস, সেটা হলো জিলকদ, জিলহজ এবং মুহররম। এই জিলহজ মাস চলছে, এরপর মুহররম মাস আছে। এই মাসগুলির সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই মাসগুলিতে নিজেদের উপর জুলুম করিও না। নিজেদের উপর জুলুম করার অর্থ কি? নিজেদের উপর জুলুম করার অর্থ হলো যে সমস্ত প্রকার অন্যায়, অশ্লীলতা, পাপ কাজ, গরিত কাজ থেকে বিরত থাকা। কারণ মানুষ যদি কোনো অন্যায় কাজ করে, পাপ কাজ করে, কোনো জুলুম করে, এর কারণে এর শাস্তি তাকেই পাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে তোমাদের উপর জুলুম করিও না। কারণ সকালবেলা মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয়, তখন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা অত্যন্ত অনুনয় বিনয়ের সাথে জিহ্বাকে বলতে থাকে যে তুমি সাবধানে চলিও, কারণ তুমি যদি ভালো থাকো তো আমরাও ভালো থাকবো, তুমি যদি তোমার অসৎ ব্যবহার করো তো তোমার কারণে আমাদেরকেও শাস্তি পাইতে হবে। কারণ যত বিভেদ, যত মারামারি, যত ঝগড়াঝাটি, যা কিছু হয় দেখবেন যে জিহ্বার কারণে হয়, কথা বলার কারণে হয়, দাদা কথা বলার কারণে হয়, গালি দেওয়ার কারণে হয়, যত ধরনের বিবাদ হয় সব দেখবেন জিহ্বার কারণে হয়। এই জন্য সকালে ঘুম থেকে উঠে যখন মানুষ, তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা জিহ্বার কাছে বিনয়ের সাথে বলে যে তুমি সাবধানে চলিও, তুমি তোমার ব্যবহার হিসাব করে করিও, কারণ তুমি যদি ঠিক মতো চলো তো তোমার কারণে আমরাও ভালো থাকবো, আর যদি তুমি তোমার কন্ট্রোল ঠিক রাখতে না পারো, এর কারণে আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। কারণ আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, মানুষের জবান থেকে বের হওয়া প্রত্যেকটা কথা, একটা কথাও যদি বলে, সেই কথাটা হয় তার জান্নাতে যাওয়ার কারণ, নতুবা জান্নাতে যাওয়ার কারণ, দুইটার একটা হবে। যদি কথাটা ভালো হয়, নেক কথা হয়, উপকারী কথা হয়, দ্বীনি কথা হয়, কাউকে কল্যাণকর কথা বলে, তো এটা তার সওয়াব হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যদি এই কথাটা ফাহিশা কথা হয়, খারাপ কথা হয়, অন্যের ক্ষতি করার কথা হয়, কাউকে গালি দেওয়া হয়, তাহলে এই কথাটা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। তো এই মানুষের জবান থেকে বের হওয়া প্রত্যেকটা কথাই মানুষের জন্য বোঝা শুরু। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার জিকির ব্যতীত মানুষ যে কথা বলে এটাই তার জন্য বোঝা। কাল কিয়ামতের ময়দানে এই কথা সম্পর্কে তাকে পাকড়াও করা হবে, তার কাছে হিসাব চাওয়া হবে, এই কথা কেন বলছিল। সুতরাং আমাদের জবানকে আমাদেরকে হেফাজত করতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের নফসের উপর জুলুম করিও না, অর্থাৎ এই জবানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, অন্তরের দ্বারা আমাদের এমন কোন গুনাহ যেন সংঘটিত না হয়
এমন কোনো অন্যায় যেন সংঘটিত না হয়। এর কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে পাকড়াও হতে হবে এবং আমাদের এই ভুলের কারণে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে শাস্তি ভোগ করতে হবে। বিশেষ করে একদম মুসলমান হিসেবে, ঈমানওয়ালা হিসেবে যখনই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছে, আমরা আল্লাহকে পাইছি, রাসূলকে পাইছি, কোরআন পাইছি, হাদিস পাইছি, তখনই আমরা একটা গণ্ডির মধ্যে এসে গেছি। অর্থাৎ গলায় রশি লাগানো গরু যেরকম, গলায় রশি লাগানো গরুকে যতটুকু দড়ি ছেড়ে দিয়ে বাঁধা হয়, সে যেমন ওই দড়ির দূরত্ব পর্যন্ত ঘুরতে পারে, চলতে পারে, ফিরতে পারে, থাকতে পারে, এর বাইরে যাইতে পারে না। এমনই ভাবে মুসলমানের দৃষ্টান্তও তাই। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পাঠ করার পরে, ঈমান আনার পরে, ইসলামে প্রবেশ করার পরে তার নিজের কোনো মতামত থাকবে না, তার নিজের কোনো ইচ্ছা থাকবে না, নিজের কোনো খায়েশ থাকবে না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তাকে যে সীমানা দেওয়া হয়েছে সেই সীমানার ভিতরে থাকবে, সেই সীমানার বাইরে সে অতিক্রম করবে না। রমজান মাস ইবাদতের মাস। রমজান মাসের মর্যাদা কেমন? রমজান মাসের একটা নফল ইবাদতের মূল্য অন্য মাসে একটা ফরজের ইবাদতের সমান। সুবহানাল্লাহ। রমজান মাসে একটা ফরজের মূল্য অন্য মাসে 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ। তো এরকম ভাবে আল্লাহ তাআলা আবার রমজান মাসে একটা রাত প্রদান করছে, যেই রাতটার দাম কি রকম? এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তো এরকম ভাবে আল্লাহ তাআলা কিছু কিছু দিন, কিছু কিছু সময়, কিছু কিছু মাস আমাদের জন্য খাস করে দিয়েছেন, যেই সময়গুলোতে আমরা যদি সেই সময়গুলো কদর বুঝি, ওই সময়গুলোতে ইবাদত করি, তাহলে অল্প সময়ের মধ্যে অধিক নেকি আমরা অর্জন করতে পারবো, অধিক আখিরাতের পুণ্য আমরা অর্জন করে নিয়ে যেতে পারবো। কারণ আমাদের হায়াত খুবই অল্প, 50, 60, 70 বছর অল্প হায়াত। অথচ অন্যান্য নবী এবং তাদের উম্মতেরা 800 বছর, 600 বছর, 700 বছর, 1000 বছর পর্যন্ত জীবিত ছিল, তাদের হায়াত আরো দীর্ঘ ছিল। কিন্তু আমাদের হায়াত তাদের তুলনায় অনেক কম। এই জন্য আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে শ্রেষ্ঠ, সমস্ত নবীদের উপর সর্দার শ্রেষ্ঠ, এমনই ভাবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরাও সমস্ত নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ। তো অন্যান্য নবীর উম্মতরা 80 বছর পর্যন্ত জিহাদের মধ্যে কাটাইছেন, সারা বছর তারা রোজা রাখছেন, সারা বছর তারা ইবাদত করছেন। তো যখন এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করলেন, তো তখন সাহাবায়ে কেরাম মনঃক্ষুণ্ণ হইলেন যে আমরা সামান্য 40, 50, 60 বছর হায়াতে, আর তারা এত দীর্ঘ সময় পর্যন্ত জিহাদ করছেন, এত দীর্ঘ সময় পর্যন্ত ইবাদত করছেন, তো তাদের আমলের মোকাবেলায় তো আমাদের আমল অত্যন্ত কম হবে। এই অল্প হায়াতে তো আমরা এত বেশি আমল করতে পারবো না, নেক আমল করতে পারবো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা দেখছেন, বুঝছেন। তো আল্লাহ তাআলা তো জানেন। তো আল্লাহ তাআলা এই উম্মতকে খুশি করার জন্য এবং এই উম্মতের মর্যাদা যে সমস্ত নবীর উম্মতের থেকে বেশি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরা কদর আমাদের উপর নাযিল করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরা নাযিল করে আল্লাহ তাআলা আমাদের মানকে বাড়ায় দিলেন, আমাদেরকে খুশি করে দিলেন যে আল্লাহ তাআলা এমন একটি রাত্রি আমাদেরকে দান করছেন, এমন একটি ফজিলতপূর্ণ রাত, যে রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। এমনই ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ কিছু কিছু সময় দান করছেন, বিশেষ কিছু কিছু দিন দান করছেন, রাত দান করছেন, যেন আমরা অল্প সময়ের মধ্যে অধিক নেকি কামাই করতে পারি। তেমনই ভাবে একটি মাস হলো এই জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করে বলছেন। মানুষ কসম করে কখন? যখন কোনো কথার গুরুত্ব বুঝায়, যখন কোনো কথার সত্যতা বুঝায়, যখন একটা বিষয় স্পষ্ট এবং এটা সত্য এটা বুঝায়, তখন কসম করে। আল্লাহর কসম এটা এরকম হয়েছে, এটা এরকম হয় নাই, আল্লাহর কসম এটা এরকম হবে, তখন মানুষ এটাকে বিশ্বাস করে। আর আল্লাহর কসম করে যদি কেউ কোনো কথা বলে আর যদি এটা কেউ বিশ্বাস না করে, তাহলে তার ঈমানের ত্রুটি আছে। কারণ আল্লাহর থেকে বড় কেউ নাই এবং আল্লাহর নাম নিয়ে কসম করতে হয়। আর আল্লাহর নাম নিয়ে কসম যা করতে হবে এটা সত্য কসম করতে হবে, এবং আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করা যাবে না। কোরআনের নামে কসম করা যাবে না, মায়ের নামে কসম করা যাবে না, সন্তানের নামে কসম করা যাবে না, মসজিদের নামে কসম করা যাবে না, অন্য কোনো কিছুর নামে কসম করলে শিরক হবে। শুধুমাত্র কসম করতে হবে একমাত্র আল্লাহর নামে। কেউ যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করে, তো সেটা কসম হবে না, এবং সেই কসম ভেঙে ফেললে তার জন্য তাকে কাফারা দিতে হবে না। বরং সে যে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করছে, এর জন্য তাকে তওবা করতে হবে, নতুন করে কালেমা পড়তে হবে, কারণ সে শিরক করছে। কিন্তু কেউ যদি আল্লাহর নামে কসম করে
কসম করার পর যদি সেই কসমটা সে ভেঙে ফেলে তাহলে তাকে কাফারা আদায় করতে হবে। আর 10 জন মিসকিনকে খাওয়াইতে হবে, না হলে 10 জন মিসকিনের পোশাক কিনে দিতে হবে, আর না হলে 3 দিন রোজা রাখতে হবে। তৃতীয় নাম্বার স্টেপ হলো রোজা রাখা। কখন তার সামর্থ্য আছে সে অবশ্যই খাবার খাওয়াইতে হবে, তার সামর্থ্য আছে না হলে সে পোশাক কিনে দেবে 10 জনকে। আর তার সামর্থ্য নাই, গরিব, এরকম খাওয়ানোর মতো বা কাপড় কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই, সেই ক্ষেত্রে তৃতীয় পর্যায়ে তার বাঁচার উপায় হলো সে 3 দিন রোজা রাখবে, পরপর 3 দিন। সুতরাং আমরা কসম আমরা অনেকেই করে থাকি, হয়তো বিভিন্ন কসম করি, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কসম করবো না, এবং আল্লাহর নামে যদি কসম করি অবশ্যই সেই কসমটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আর যদি সেই কসম ভেঙে ফেলি তাহলে সেই কসমের কাফারা অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। তো এই আমরা এটা কসমকে এই কারণে বললাম যে কসম আমরা বোঝানোর জন্য মর্যাদা, ওই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য কসম করি, কিন্তু আল্লাহ তাআলা যেখানে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ তাআলা বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ করার কোনো অবকাশ নাই। সুতরাং আল্লাহ তাআলা নতুন করে কোনো কথা বোঝানোর জন্য কসম করার কোনো প্রয়োজন ছিল না। এরপরেও আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য, ওই কথার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কখনো 1 বার কসম করছে, কখনো 3 বার কসম করছে, কখনো 5 বার কসম করছে, কখনো 7 বার কসম করছে। আর একটা বিষয় আল্লাহ তাআলা 10 বার কসম করছে, সেটা কি? তোমরা তোমাদের নিজের অন্তরকে পরিশুদ্ধ করো, এবং তোমাদের যে ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ করবে সে কামিয়াব হবে, যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারবে না সে ক্ষতিগ্রস্ত, ধোঁকার মধ্যে পড়ে যাবে, ক্ষতির মধ্যে পড়ে যাবে। এই বিষয়টা বুঝাইতে সূরা শামসের মধ্যে আল্লাহ তাআলা 10 বার কসম করে বুঝাইছেন। তো এমনই ভাবে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বুঝাইতে আল্লাহ তাআলা কসম করছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বলেছেন ভোরের কসম, এবং 10 রাত্রির কসম, এবং জোর এবং বেজরের কসম। তো সকল মুফাসসিরিনগণ সকলেই একমত যে 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে, এবং জোর এবং বেজর বলতে, জোর বলতে 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ এবং কোরবানির দিনকে বুঝাইছে, এবং বেজর বলতে 9 জিলহজ আরাফাতের দিনকে বুঝাইছে, যেদিন আল্লাহ তাআলা বান্দার একেবারে নিকটে আসে, বান্দার কথা শুনে, বান্দার তওবা কবুল করে, এবং ফেরেশতাদেরকে বলতে থাকে ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার কাছ থেকে কি চায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আরাফার দিনে বা 9 জিলহজের দিনে যে পরিমাণ জাহান্নামের উপযুক্ত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন তা আর অন্য কোনো সময় দান করেন না। সুবহানাল্লাহ। তো এই আল্লাহ তাআলা এই মাসের প্রথম 10 দিনের কসম করছেন। একটা হলো যে এটা হলো একটা সম্মানিত মাস বা হারাম মাস। এই পুরা মাসটাই, শুধু প্রথম 10 দিন না, বরং পুরা মাসটাই, এর আগের মাসটাও ছিল হারাম মাস, এই মাসটাও হারাম মাস, এবং এরপরে যে মুহররম মাস আসতেছে, হ্যাঁ এই মুহররম মাস, এই পরপর 3টা মাসই সম্মানিত মাস। এই মাসগুলিতে এবং মাসের মধ্যবর্তী যে একটা মাস ফিরে আসছে আমরা রজব মাস, এই 4টা মাস খাস করে আল্লাহর মাস। এই মাসগুলিতে আল্লাহ তাআলা সমস্ত ধরনের মিথ্যা বলা, অন্যায় করা, চুরি করা, জেনা করা, বিভিন্ন যত ধরনের অন্যায় কাজ আছে এই সমস্ত পাপ কাজগুলো থেকে বিরত থাকতে বলছে। ওয়ালা তুজলিমু নাফসু, অর্থাৎ তুমি তোমার নফসকে, তুমি তোমার সমস্ত কিছুকে, সমস্ত অন্যায় গুনার কাছ থেকে বাঁচাও। আল্লাহ তাআলা খাস করে এই 4 মাসের ব্যাপারে বলছেন। এমনিতে তো অন্য মাসে গুনাহ করলে সেটা শাস্তি হবে, কিন্তু এই মাসেও যদি কেউ নিষেধ করার পর গুনাহ করে তাহলে তার শাস্তি হবে ডাবল। কারণ আল্লাহ তাআলা জানায় দিয়েছে এই মাসের মর্যাদা বেশি, এই মাসের দাম বেশি। সুতরাং এই মাসে নেক আমল না করে আমরা যদি অন্যায় কাজ করি তো আমাদের গুনাহ হবে ডাবল। এই জন্য এই মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন নেকি কামাইয়ের মাস, আমাদের আত্মশুদ্ধির মাস। আমাদেরকে সামনে পরবর্তী যে 8টা মাস থাকে, অন্য মাস, সেই মাসগুলিতে যারা আমরা ভালোভাবে চলতে পারি, সেই মাসগুলিতে ভালোভাবে চলার শিক্ষা হলো এই 4 মাসের মধ্যে। বিশেষ করে আমাদের এই যে রমজান মাস গেল, এটা একটা ইবাদতের মাস, এখান থেকে মানুষ শিক্ষা পায়। এরপরে হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, পরপর 3টা মাস। এই মাসগুলোতে আমরা যদি সংযমের সাথে চলি, আমাদের নফসকে, আমাদের অন্যায়কে যদি আমরা দমায় রাখতে পারি, আমরা যদি নেক আমলের মধ্যে লাগিয়ে রাখতে পারি, তাহলে আমাদের পরবর্তী মাসগুলোতে আল্লাহর হুকুম মতো চলা সহজ হয়ে যাবে। এজন্য আমরা অবশ্যই এই মাসগুলি সম্মান করে চলবো, কদর করে চলবো। বিশেষ করে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে জানাই দিয়েছেন তার হাবিবের মাধ্যমে, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি তার নিজের অন্তরকে, নিজের কলবকে, নিজের দিলকে পরিশুদ্ধ করলো সে ব্যক্তি কামিয়াব হয়ে গেল। আর যে তার দিলকে, অন্তরকে, নফসকে পুরুষযুক্ত করলো সে ধ্বংস হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এবং আল্লাহ তাআলা বলছে তুমি তোমার নফসকে, তুমি তোমার আত্মাকে, তুমি তোমাকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচাও, জুলুম করিও না, তোমার নফসের উপর জুলুম করিও না।
কারণ আমরা দোয়ার মধ্যে কি বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা, আমি জুলুম করছি, আনফুসানা, আমি আমার নিজের উপর। আমরা যখন দোয়া করি আমরা এই দোয়াগুলোই বলি, কিন্তু জানি না, অর্থ অনেকে জানি না। সেখানেও কিন্তু আমরা এটাই বলি, হে আমাদের প্রতিপালক, আমি আমার নিজের উপর জুলুম করছি, আমি আমার নফসের উপর জুলুম করছি। অর্থাৎ আমার যেটা আমার করার ছিল না আমি সেটাও করছি, যেটা আমার করার সেটাও করছি, যেটা আপনার নিষেধ ছিল সেটাও করছি, যেটা আপনার নিষেধ ছিল না সেটাও করছি। অর্থাৎ ভালো যখন পাইছি ভালো করছি, খারাপ যখন পাইছি খারাপ করছি। এই অন্যায় কাজগুলো করে আমি আমার নিজের উপর জুলুম করছি। জুলুম করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার যে শাস্তি হবে, আল্লাহ তুমি আমাকে এই শাস্তির মধ্যে ফেলিও না, আল্লাহ তুমি আমাকে শাস্তি করছেন। হযরত আদম আলাইহিস সালাম এই দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি আমার নিজের নফসের উপর জুলুম করছি, আল্লাহ আমি নিজের উপর অন্যায় করছি। কারণ ওই যে বন্ধন গাছে আল্লাহ তাআলা নিষেধ করছেন, লা তাকরাবুশ শাজারা, তোমরা ওই গাছের নিচে যাইও না, ওই গাছের ধারে কাছে যাইও না। জান্নাতের সমস্ত নিয়ামত তোমরা খাও, ভোগ করো, কিন্তু ভুলেও ওই জান্নাতের ওই গাছের নিচে যাইও না। সব আল্লাহ তাআলা দেখেন, জান্নাতের মধ্যে সুখ শান্তির জায়গার মধ্যেও একটা আল্লাহ তাআলা শর্ত লাগাই আছে যে তোমরা সবকিছু খাওয়া ভোগ করো, কোনো নিষেধ নেই, যা ইচ্ছা তাই করো, শুধুমাত্র ওই গাছটার কাছে যাইও না। কিন্তু মানুষের নফস এমন, মানুষ এমন এক প্রকৃতির, আল্লাহ তাআলা এমন ভাবে মানুষকে বানাইছে যে যে জায়গার মধ্যে দেখবেন যে নিষেধ করা থাকে, যে বাচ্চাদেরকে বলবেন যে কবুতর ওই জায়গার মধ্যে যাইস না, বা কাউকে বলবেন যে ওই জিনিসটা দেখেন না, বা কারো ওই কথা করতে তারা শোনেন না, দেখবেন যে মানুষ তার কাছে আরো বেশি যায়। দেখবেন যে ওই জিনিসটার প্রতি মানুষের আগ্রহ বেশি জন্মে, কৌতূহল বেশি জন্মে। মানুষের স্বভাবটাই এরকম। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলছেন, তো আদম আলাইহিস সালাম এরপরও ওই গন্ধমের ফল খাইছেন, যেভাবে শয়তান চক্রান্তে পড়িয়া, তো ভুল করছেন, অন্যায় করছেন, দুনিয়াতে পাঠাই দিয়েছেন। এই জন্য আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, হে আমার পালনেওয়ালা, আমি আমার নিজের নফসের উপর জুলুম করছি, আমি অন্যায় করছি। হে আমার পালনেওয়ালা, তুমি আমার উপর রহম করো, আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে ফিরাই নাও। এভাবে দোয়া করছেন। এই দোয়াটা আমাদের জন্য। আমরা সর্ব অবস্থায় গুনার মধ্যে লিপ্ত। আদম আলাইহিস সালাম ভুল করছে একটা, আজরাইল অর্থাৎ আজাজিল, যে হচ্ছে ফেরেশতা, শয়তান, যে ফেরেশতাদের সর্দার ছিল এক সময়, ইবলিস, সেও কি ভুল করছে? শুধু একটা ভুল করছে। কি করছে? আল্লাহর একটা আদেশ মানে নাই। আল্লাহ বলছে তুমি আদমকে সিজদা করো, তো সে নিজের উপর অহংকার দেখাইছে, তো সে তো মাটির তৈরি আদম, আর আমি আগুনের তৈরি, তার থেকে শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ হয়ে তাকে কেন সিজদা করবো? এই অহংকার করছে। তো আল্লাহ তাআলা বলছে বেয়াদব, বাইরে হয়ে যাও আমার এখান থেকে। তো এজন্য তারা ভুল করছে একটা, তার কারণে এই যে ইবলিস এত নেকামল করছে, এত নেকামল করছে, এই জমিনের মধ্যে আসমানের মধ্যে কোনো জায়গা খুঁজে পাবেন না যে এই জায়গার মধ্যে ইবলিস সিজদা করে নাই, আল্লাহকে সিজদা করে নাই। হাজার হাজার বছর, হাজার হাজার বছর সে আল্লাহকে সিজদা করে কাটাইছে। এত বছর ইবাদত করার পরেও আল্লাহ একটা হুকুম অমান্য করার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে সে, এই জন্য আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, হে আমার পালনেওয়ালা, আমি আমার নিজের নফসের উপর জুলুম করছি, আমি অন্যায় করছি। হে আমার পালনেওয়ালা, তুমি আমার উপর রহম করো, আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে ফিরাই নাও। এভাবে দোয়া করছেন। এই দোয়াটা আমাদের জন্য। আমরা সর্ব অবস্থায় গুনার মধ্যে লিপ্ত। আদম আলাইহিস সালাম ভুল করছে একটা, আজরাইল অর্থাৎ আজাজিল, যে হচ্ছে ফেরেশতা, শয়তান, যে ফেরেশতাদের সর্দার ছিল এক সময়, ইবলিস, সেও কি ভুল করছে? শুধু একটা ভুল করছে। কি করছে? আল্লাহর একটা আদেশ মানে নাই। আল্লাহ বলছে তুমি আদমকে সিজদা করো, তো সে নিজের উপর অহংকার দেখাইছে, তো সে তো মাটির তৈরি আদম, আর আমি আগুনের তৈরি, তার থেকে শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ হয়ে তাকে কেন সিজদা করবো? এই অহংকার করছে। তো আল্লাহ তাআলা বলছে বেয়াদব, বাইরে হয়ে যাও আমার এখান থেকে। তো এজন্য তারা ভুল করছে একটা, তার কারণে এই যে ইবলিস এত নেকামল করছে, এত নেকামল করছে, এই জমিনের মধ্যে আসমানের মধ্যে কোনো জায়গা খুঁজে পাবেন না যে এই জায়গার মধ্যে ইবলিস সিজদা করে নাই, আল্লাহকে সিজদা করে নাই। হাজার হাজার বছর, হাজার হাজার বছর সে আল্লাহকে সিজদা করে কাটাইছে। এত বছর ইবাদত করার পরেও আল্লাহ একটা হুকুম অমান্য করার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে সে ইবলিস হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। তো আমরা হিসাব করে দেখেন, দিনে রাত্রে কি পরিমাণ আল্লাহ নাফরমানি করতেছি। আল্লাহ বলছে মিথ্যা বলিও না, মিথ্যা বলি। আল্লাহ বলছে গালি দিও না, গালি দেই। আল্লাহ বলছে সুদ খাইও না, সুদ খাই। আল্লাহ বলছে ঘুষ খাইও না, ঘুষ খাই। আল্লাহ বলছে অন্যায় ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না, সম্পদ ভক্ষণ করতেছি। অন্যায় ভাবে কারোর উপর জুলুম করো না, জুলুম করতেছি। নামাজ ত্যাগ করি না, নামাজ ত্যাগ করতেছি। আল্লাহ বারবার বলছে আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। অথচ আমরা নামাজের ধার রাখতেছি না। কত ভাবে আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছি।
তাহলে চিন্তা করে দেখেন তারা এত নেককার হওয়ার পরেও একটা ভুলের কারণে যদি আল্লাহ তাদেরকে এইভাবে দূরে সরাই দেয়, তাহলে আমাদের এই হায়াতের জিন্দেগিতে প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যে হায়াত পাইছি, এই হায়াতের মধ্যে কত শত 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 হাজার 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 ভুল করছি। এরপরেও আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমার বান্দা 10 বছর গুনাহ করছে, 20 বছর গুনাহ করছে, 50 বছর গুনাহ করছে, 80 বছর গুনাহ করছে, এরপরেও যদি মৃত্যুর আগে আমার বান্দা ফিরে এসে একবার ডাকে আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ মাফ করো, তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই বান্দাটাকে সাড়া দেন এবং তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমাদেরকে বেশি থেকে বেশি তওবা ইস্তেগফার করতে হবে এবং আজকে ভুল করে কালকে অপেক্ষায় থাকা যাবে না। আজকে ভুল করছি বিয়ে শাদী করবো, তারপরে দাঁড়িয়ে রাখবো, আজকে ভুল করছি বয়স হোক মুরব্বী হই এরপর হজ করে এসে ভালো হবো, এইটা হলো শয়তানের বড় একটা ধোঁকা। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করে, কোনো দেরি নাই। একটা গুনাহ করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আল্লাহ ভুল করছি মাফ করে দেন, আল্লাহ তওবা করতেছি আর করবো না, সঙ্গে সঙ্গে তওবা করে, হইতে পারে ওই রাত্রে আপনার মৃত্যু, হইতে পারে পরের দিন আপনার মৃত্যু, কিন্তু আপনি যদি তওবা না করে ওই অবস্থায় গুনাহটা আপনার কাছে রেখে দেন আর আপনার যদি মৃত্যু হয়ে যায় তওবা করার সুযোগ না পান, তো কোনো দোষ লাগবে না। একটা অন্যায় একটা ভুল, আর সেই ভুলটা করার পর আপনি দোষ স্বীকার না করার কারণে এই ভুল আপনি স্বীকার যে করেন নাই আল্লাহর কাছে, এইটার জন্য জবাব দিয়ে দিতে পারবেন না, যার কারণে আপনাদের জাহান্নামে যাইতে হবে। এই জন্য যখনই আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার করবো এবং সঙ্গে সঙ্গে সেই তওবা থেকে ফিরে আমরা নেক আমল একটা সঙ্গে সঙ্গে করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য এই মাসের আমাদের শিক্ষা যে আল্লাহ তাআলা মাস 12টি, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাসের 3টি মাস ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ এবং মুহররম সামনে আসতেছে এবং একটি মাস হলো রজব মাস। সুতরাং এই মাসগুলিতে আমরা অবশ্যই নিজেদের নফসের উপর কোনো ধরনের জুলুম করব না, কোনো অন্যায় অত্যাচারের মধ্যে আমরা জড়িত হব না। চাই সেটা কেউ দেখুক আর না দেখুক, অন্ধকারে গোপনে যে যে অবস্থায় থাকি সর্ব অবস্থায় এই কথা মনে রাখবো, কেউ দেখতেছে না কেউ শুনতেছে না, কিন্তু একমাত্র আল্লাহ দেখেন এবং সবকিছু শুনেন। সুতরাং যে ব্যক্তি আল্লাহকে হাজির নাজির জানবে, আল্লাহকে মনে করবে আমার সঙ্গে আছেন, আল্লাহ আমার সবকিছু দেখতেছেন, এই কথা যে মনে করবে এবং এটা মনে করবে যে আজকে যদি আমার মৃত্যু হয় কালকে আমাকে অন্ধকার কবরে যাইতে হবে এবং আমার এই দুনিয়ার কর্মের প্রতিফল আমাকে কালকে ভোগ করতে হবে, এই কথা যে ব্যক্তি মনে করবে খেয়াল করবে, ইনশাআল্লাহ সে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবে, কেউ যদি বলুক আর না বলুক। কিন্তু আজকে আল্লাহর ভয় আমাদের অন্তরে না থাকার কারণে, আল্লাহর চিন্তা আমাদের অন্তরে না থাকার কারণে আমরা আজকে যেভাবে চলতেছি, যেভাবে যা করতেছি, আমাদের গুনাহ পাহাড় হয়ে যাইতেছে। এজন্য আমরা সকলেই আজকে তওবা করে নেই, যা ভুল করছি আল্লাহ আর কখনো ভুল করবো না এবং মৃত্যুর আগ পর্যন্ত যতদিন জীবিত থাকি ততদিন আপনার হুকুম মানিয়ে আপনার রাসূলের সুন্নাত মতো চলার চেষ্টা করব। এবং যখনই সুযোগ আসে, যেমন এই মাসগুলিতে প্রথম 10 দিন গেল, এরপরে যে মাস যাইতেছে সামনে 10 মুহররম আছে, এরকম নফল ইবাদত যেমন নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, তওবা ইস্তেগফার, আল্লাহর কাছে কান্নাকাটি করা, জিকির করা, এই কাজগুলো আমরা যখনই সুযোগ পাই আমরা করব। এবং বিশেষ করে বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখা সুন্নাত, এই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করব। রোজা রাখলে মানুষ যতটা সুস্থ থাকে, রোজা রাখলে মানুষের ব্রেন যতটা সাফ হয়, রোজা রাখলে মানুষ যতটা রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে, খায়া ততটা সুস্থ থাকে না। তত বেশি খাওয়ার কারণে মানুষের ব্রেন অতটা পরিষ্কার হয় না। সব থেকে হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ ক্ষুধার্ত ছিলেন যে খাইতে না খাইতে এমন অবস্থা হয়েছে উনি যে উঠে দাঁড়াবেন সেই শক্তি নাই, মাটিতে পড়ে কাঁপা শুরু করছিলেন, মির্গি রুগী। তো এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন, তোমরা মনে করছো হয়তো তার মৃগী রোগ হয়েছে। তো ওই সময় মৃগী রোগের চিকিৎসা ছিল ঘাড়ের মধ্যে পাড়া দিত, যদি কারো মৃগী রোগ হইতো ঘাড়ের মধ্যে পাড়া দিত। তো তারা আসতেছে ঘাড়ের মধ্যে পাড়া দিতেছে, যাইতেছে, মনে করছে মৃগী রোগ হয়েছে, অথচ তার পেটের ক্ষুধার কারণে সে সহ্য করতে না পেরে মাটিতে শুয়ে জিগতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন, তাকে দেখলেন, তাকে ডাক দিয়ে নিয়ে গেলেন এবং এক পেয়ালা দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া আসছে এবং আমাদের সুফার মধ্যে ওই সময় 70-72 এরকম লোক সাহাবায়ে থাকতো, গরিব সাহাবীরা আসতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেয়ালাটা দিলেন এবং বললেন যাও সবাইকে দুধ পান করায় আসো। তো আবু হুরায়রা চিন্তা করতেছেন যে এক পেয়ালা দুধ, এখানে 70 জন মানুষ, তাদেরকে খাওয়ায় আস্তে আস্তে আমি মনে পাবোই না, যাক আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাকে আদেশ করছেন তার হুকুম পালন করি। তো তাদেরকে খাওয়াইছেন, তারা ইচ্ছা মতো খাইছে, 70 জন খাইছে। খাওয়ার পর যখন ফিরে আসছে রাসূলুল্লাহর কাছে, তখন বলছে তুমি খাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে মুখে নিয়ে খাইলেন, খাওয়ার পর ছাড়লেন। রাসূলুল্লাহ বলেন আবার খাও, তিনি আবার খাইলেন, খাওয়ার পর আবার ছাড়লেন, এরপর বলেন আবার খাও, আবার খাইলেন, খাওয়ার পর একদম গলা পর্যন্ত হয়ে গেছে। বলছে ইয়া রাসূলুল্লাহ খাইতে পারবো না।
এরপর বাকিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে শেষ করে দিলেন। তো মূলত বলার উদ্দেশ্য হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই পরিমাণ ক্ষুধার্ত ছিলেন, এই পরিমাণ সবসময় কাটাইতেন, তারা যে পোশাক শীতের সময় পরবেন এরকম কাপড় ছিল না, এরপরেও এই ক্ষুধার্ত থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সবসময় ছিলেন। এবং যতজন বর্ণনা করছেন তার থেকে সবথেকে বেশি হাদিস মুখস্থ হয়েছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এবং যতগুলো কিতাব আছে, সিয়াসিতার কিতাব বলেন, এগুলো অন্য যে কিতাবগুলো আছে, এই কিতাবগুলোর মধ্যে বেশিরভাগ হাদিস দেখবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। কারণ মানুষ ক্ষুধার্ত থাকলে মানুষের ব্রেন পরিষ্কার থাকে, মানুষ ক্ষুধার্ত থাকলে মানুষের নফস দুর্বল থাকে, মানুষ ক্ষুধার্ত থাকলে মানুষ অন্যায় অশ্লীলতার দিকে তার মন কম ঝুঁকে। এই কারণে রোজা আমরা রাখার চেষ্টা করবো, নফল রোজা, সুন্নত রোজা, যেমন আমাদের সোমবার এবং বৃহস্পতিবার, এবং যেমন এই যে 9 জিলহজ রোজা ছিল, সামনে মুহররমের রোজা আসতেছে, এমনই ভাবে মাসগুলোর মধ্যে আইয়ামে বীজের রোজা, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ তিনটা রোজা রাখা আদম আলাইহিস সালামের সুন্নাত। এটা অন্যান্য নবীরাও রাখছে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন। এজন্য আমরা নফল রোজা রাখার চেষ্টা করব, এবং বিশেষ করে আমাদের যাদের নামাজ কাজা হয়েছে, আমাদের মুরি কাজা নামাজগুলো আমরা খুঁজে পড়ার চেষ্টা করব। এরপর যখন সুযোগ পাই যারা কোরআন তেলাওয়াত জানি, আল্লাহ তাআলার বাণী, এই কোরআন পাঠ করার চেষ্টা করব। এরপর আল্লাহর জিকির করব। আল্লাহর নামের জিকির এতটাই দামি, সকালে হাদিস পড়লাম যে কাল কিয়ামতের ময়দানে মানুষকে জিজ্ঞাসা করবে, তখন মানুষের যে প্রতিবেশী ছিল, প্রতিবেশীরা তার বিরুদ্ধে যখন সাক্ষ্য দেবে এই ব্যক্তি এরকম ছিল, সুদ করছিল, ঘুষ করছিল, সে গুনাহ করছে, জুলুম করছে, তখন বলবে যে তারা আমার উপর শত্রুতা করে আমার মিথ্যা সাক্ষী দিতেছে। তখন তার আত্মীয় স্বজনকে বলা হবে, তখন সে অস্বীকার করবে যে তারা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতেছে। তখন তার জবানকে বন্ধ করে দেওয়া হবে, তার হাতের আঙ্গুলি কথা বলবে, তার কান কথা বলবে, তার চোখ কথা বলবে, তার পা কথা বলবে, তার উরু কথা বলবে, তার সব চামড়া কথা বলবে, সাক্ষী দেবে তার হাত দিয়ে সে কি কাজ করছে, তার পা দিয়ে কোথায় গেছে, তার কান দিয়ে কোন কথা শুনছে, তার চোখ দিয়ে কি দেখছে। এই চোখ, কান, হাত, নাক কালকে আমাদের মধ্যে সাক্ষ্য দিবে। এই জন্য জবানকে জিকির দ্বারা শিক্ষিত রাখা, এই জবানকে জিকির দ্বারা যদি শিক্ষিত রাখতে পারি, তাহলে কালকে আমাদের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবো ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলেই নিজেদের জায়গা থেকে যে কাজ কর্ম করি, যে অবস্থায় চলাফেরা করি, সর্ব অবস্থায় এই জিকির করতে আলাদা সময় লাগে না, জিকির করতে এক জায়গায় বসে থাকা লাগে না, জিকির করতে মসজিদে আসা লাগে না। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, জিকির করেন, আপনি জমিতে কাজ করতেছেন, জিকির করেন, দোকানে বেচাকেনা করতেছেন, জিকির করেন, রাস্তা দিয়ে গাড়িতে যাইতেছেন, জিকির করেন। জবান চাই মুখ দিয়া মুখের কথা বাইর হোক আর না হোক, জবান লড়াইয়া হোক আর না হোক, অন্তরের মধ্যে যারা আল্লাহর স্মরণ থাকে এটাই করে জিকির। সর্ব অবস্থায় আল্লাহর ভয় থাকে, আল্লাহর কথা মনে থাকে, এটাই হলো জিকির। যদি আমরা জিকির করে চলতে পারি, শয়তান অন্তরে ঢুকতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না, গুনাহের কাজে লিপ্ত করাইতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা বলছে তোমরা তোমাদের নফসের উপর জুলুম করিও না, এই কথার কাজে আমরা আমল করতে পারবো, গুনাহ থেকে বাঁচতে পারবো। সুতরাং আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ যখন আযান হয় পুরুষেরা মসজিদে জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো, এবং মা বোনদেরকে বলবো তারা যেন ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়। এবং যখনই আমরা সুযোগ পাই বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখার চেষ্টা করবো, সর্বাবস্থায় আল্লাহ তাআলা জিকির করবো, কোরআন তেলাওয়াত করবো, এবং বেশি বেশি তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করবো। যে ব্যক্তি বেশি বেশি তওবা ইস্তেগফার করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ আরশ বহনকারী যে ফেরেশতারা আছে, অর্থাৎ আল্লাহর আরশটা যে কাঁধে নিয়ে যে ফেরেশতা, 4 জন ফেরেশতা চারদিকে আছে, সেই 4 জন ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তুমি ওই ব্যক্তিকে মাফ করে দাও, তার মা বাবাকে মাফ করে দাও, তার ওয়ারিসদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। শুধু মাফই না, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এবং তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। সূরা মুমিনের মধ্যে 5, 6, 7, 8 আয়াতের মধ্যে এই ঘটনাগুলো আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং বেশি থেকে বেশি তওবা ইস্তেগফার করা, এবং যে ব্যক্তি বেশি থেকে বেশি তওবা ইস্তেগফার করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই জামানা, ওই যুগের, ওই এলাকার সমস্ত বিপদ আপদ গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ বেশি থেকে বেশি তওবা ইস্তেগফার করতে? আল্লাহ তাআলা আমাদেরকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুন, এবং তওবা ইস্তেগফারকারী বান্দা হিসেবে কবুল করুন। সর্ব অবস্থায় তার হুকুম মানিয়ে তার রাসূলের সুন্নাত মতো চলার তৌফিক দান করুন। যা আলোচনা করলাম তা আগে আমাকে বোঝার এবং সকল মুসলিমকে বোঝার এবং আমার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেখ টিভি 99 নতুন পথ চলা। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।